এর লাগি আমরার মযহবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদাতুন নমানোর মাঝে শেরানন ইয়া মালিকি কুন শাফিঈ ফাকাতি, হে আমার মালিক, হে আমার বিচার দিনের স্বামী হোক সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবরে সম্বোধন করেন মালিক কইয়া। আমরা উম্মত হলে যদি ইয়া নবী কই, আবু হানিফার মযহবের অনুসারী হলে ইয়া হাবিব সালামু আলাইকা হয়, ইয়া রাসূল সালামু আলাইকা হয়। আমরা ইয়া মালিক কইয়া রাসূলুল্লাহরে সম্বোধন করলে আমরার ঈমান যাইতো না, বরং ঈমানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হিজরতের ঘটনা থেকে আমরা একটা কথা জানলাম, ত্যাগ স্বীকার করা আর কয়েকটা আল্লাহর হাবিবের মুআজিজা। এর মাঝে বড় ধরনের মুআজিজা হইল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাফে কামড় মারা আর আল্লাহর হাবিবের লোভ মুবারক লাগাই দেওয়া। এখন আপনার ইমান রে, আপনার ইমান যাওয়াইবার লাগি ছোট ছোট স্কুল কলেজর হায়ার সেকেন্ডারি কিংবা তো হায়ার সেকেন্ডারি পাস নাই এরকম বাচ্চাই না চল, তারারে লামজহবি তৎপরতায় তারারে ক্যাপচার করে লাইছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা জেনারেল কোয়ালিফাইড আছেন ছেলেরা মেয়েরা এরারে লামজহবি অর্থাৎ গয়ের মুকল্লি দখলর একটা মিশন আছে, এই মিশনটা তারা কামিয়াব করে। লামজহবি যারা আছে তারা আমরা মেধাবী ছাত্র যারা আছেন যুব সমাজ জেনারেল ছেলে হোক মেয়ে হোক তারার মাইন্ডে এমন ভাবে ওয়াশ করিয়া ছাড়েন। এক হাদিস শরীফ আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের হাদিস। ইন্তেকালটা আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের একটা ঘটনা আনন যে সেই সাপে কামড় মারার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হইছে। এই কথাটারে খণ্ডন করবার লাগি এই হাদিস শরীফ দিয়া লামজবি হলে আপনারা এফেক্ট করাইব কথা হইয়া যে উলামা কেরাম হলে যে ওয়াজ করেন লোভ মুবারকে বালা হয়ে গেছেন আর আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকাল তো সাপে কামড় মারার কারণে হয়েছে, তাহলে বিষয়টা কোনটা বুঝতাম? তখন আপনারা দ্বিধাদ্বন্দ্ব মাঝে পড়িয়া কইবা তাহলে মনে হয় আল্লাহর হাবিবর লোভ মুবারকর ফাংশন আছে হিজরত পর্যন্ত বা আল্লাহর হাবিব যতদিন আছেন আবু বকর ততদিন পর্যন্ত, আর এই লোভ মুবারকর পাওয়ার শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর হাবিবর লোভ মুবারকর মাঝে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য যদি সামান্য মনোভাব আপনার কমে যায়, মনোভাব খারাপ হয়ে যায় যে এটা সাধারণ লোভ মুবারক, হয়তো কিছুদিনের লাগি আরাম হইছে, বাদে আবার ইয়া সাপর বিছর আক্রমণের কারণে আবু বকর সিদ্দিক শহীদ হয়েছেন, তার হয়তো ইন্তেকাল বা শহীদ হওয়া হয়, তাহলে আপনার ইমান যাইব কি? আল্লাহর হাবিবর লোভ মুবারকের উপরে কোনো কথা নাই। আল্লাহর হাবিব বেমিসাল। সাহাবায়ে কেরাম হলে ফরমান আল্লাহর হাবিবর গাল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর দাঁত মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর জুবানে মুস্তাফা বেমিসাল, আল্লাহর হাবিবর কান মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর চুল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর কদমান শরীফান বেমিসাল, আল্লাহর হাবিবর পেট মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর অন্তরের ভিতরের যত সামান অতটা বেমিসাল। অর্থাৎ আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো, তসবিহ দেওয়ার মতো আর পৃথিবীর কোনো হস্তি, কোনো নবী আম্বিয়া নাই, কোনো রাসূল নাই, কোনো মার সন্তান নাই আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো। খুব সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিনের ছোট মোটো একটা কবিতার লাইনে সারা খণ্ডন করিলায় তাই ফরমান মাওয়াজাহু শামসুদ্দুহা মান হাদ্দুহু বদরুদ্দুজা মান জাতাহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জয়নুল আবেদিন ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারারে আল্লাহ তো আলোকিত চেহারা বানাইছেন, যেমন সকাল 10টা 10:30টায় সূর্যের আলোয় যেন সমস্ত পৃথিবীর আলোকিত করিলায়,
ওলা আলোকিত চেহারা আল্লাহ আপনার বানাইছেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার দুই গাল মুবারক কত আলোকিত গাল, পূর্ণিমার রাত সমস্ত পৃথিবীর যারা চন্দ্র আলোকিত করিলায় ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোলা সাহেব আইয়ুকা আমি অপেক্ষা করিয়া আপনারা যে মুআজ্জাজ মেহমানের অপেক্ষায় আসলো হযরত মাওলানা আশমিরউদ্দিন সাহেব, আশমিরউদ্দিন সাহেব মাহফিল হাজিরি দিলেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুআজ্জাজ হাজিরিন জয়নুল আবেদিনের ও সাইলাইনের কবিতাটা মনে রাখবা। মা ওয়াজহাহু শামসুদ দুহা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আল্লাহ ওলা আলোকিত চেহারা বানাইছেন যে সময় সূর্য পৃথিবীর আলোকিত করে। আপনার দুইটা গাল আল্লাহ তো আলোকিত গাল বানাইছেন। পূর্ণিমার রাত চন্দ্র যারা সারা পৃথিবীর আলোকিত করিলায় ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বহুত জাত নূর বানাইছেন, কিন্তু আল্লাহ এমন এক জাত নূর দিয়ে আপনারে বানাইছেন মানজা তাহু নূরুল হুদা। আল্লাহ আপনারে হেদায়েতর নূর দিয়ে আপনারে সৃষ্টি করছেন। খুব সুবহানাল্লাহ। মান খাদ্দুহু বাদরুদ্দুজা মানজা তাহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের আশার উপর যদি আমরা আলোচনা করি কিংবা তো পর্যালোচনা করি মাহফিলে মাহফিলে গিয়া যদি আমরা বুঝাইতাম পারি তাহলে অবশ্যই নবীজির উম্মতের মাঝে যারা মাহফিলে হাজির আছেন, যারা অনুপস্থিত আছেন, বাড়িয়া করে মা বোন আছেন, প্রত্যেকের অন্তরের মাঝে আমার নবীর সব আপাদ মস্তক চুল মুবারক থেকে লিয়া কদম মুবারক পর্যন্ত, কদম শরীফাইন পর্যন্ত বেমিসাল 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 ইতার কোনো তুলনা খুঁজাইয়া পাওয়া যায় না, আরো যাইতো নাই। সুবহানাল্লাহ। জীবনে সফর করলে একটা দিন কাশ্মীর যাওয়ার চেষ্টা করবা। কাশ্মীর গেলে শ্রীনগর গিয়া আপনি থামিবা, এক রাত থাকবাও না। আল্লাহর হাবিবের চুল মুবারক এক মসজিদের মাঝে আছে, যে মসজিদের নাম হযরত বাল দরগাহ। গেলে আপনারা ইহসাস করবা যে আমার নবী কিভাবে কিভাবে আমি উচ্চারণ করবো যে আমার নবী মারা গেছেন, আমার নবী যে মাটির সাথে মিশে গেছেন। আল্লাহর হাবিবের চুল মুবারক গ্লাসের ভিতরে ওলা বক্সের ভিতরে চুল মুবারক দেখা যায়। যত বেশি মহব্বতে আপনি দুরূদ শরীফ পড়া আরম্ভ করবা, সাথে সাথে ওলা হুতাইল আছে চুল মুবারক দুরূদ শরীফ পড়া শুরু করলে আস্তে 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 চুল মুবারক খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরত বাল দরগাহ শেষ নয়, দিল্লির জামে মসজিদে জীবনে যদি যাওয়া পড়ে আসরের নামাজ পর্যন্ত শুক্রবারে থাকার চেষ্টা করবা। শুক্রবারে দিল্লির জামে মসজিদে জুমা পড়েন জানি, সফরের এক রুটিন মনে রাখবা। শুক্রবারে জুমার নামাজ পড়েন জানি। এই মসজিদ আল্লাহর হাবিবে নকশা বানাইয়া দিছেন। এই মসজিদ বাদশাহ আলতমিস সুলতান বাদশাহ আলতমিস রহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর মাধ্যমে নকশা পাইলা। মসজিদ তামির করার পরে মসজিদটা ওলা আলী গেছিল। মসজিদটা কেড়ে কইয়া আলী গেল গিয়া, তখন বাদশাহ তাজ্জুব হয়ে যায় যে আল্লাহর হাবিবর নকশার বানাইল মসজিদ, কোন কারণে আলী গেল গিয়া। এ শেষ পর্যন্ত একজন দরবেশ আইয়া ফরমাইল, ও বাদশাহ আলতমিস, যদি তোমার মসজিদ আমি সুজা করিয়া দিলাই তাহলে তুমি কেমন খুশি হইবা? যে মসজিদের লাগি আমার জিন্দেগি দিতাম চাইয়ার, আমার রাসূলুল্লাহ আমারে খবর মাধ্যমে মসজিদ বানাইবার নির্দেশ দিছেন, নকশা দিছেন। এই মসজিদ জামে মসজিদ আমি বানানিত লাগিয়া আমার সমস্ত মাল দৌলত বাদশাহী যদি খতম হয়ে যায়, শেষ হয়ে যাক, মসজিদ আমি তামির করতাম, তুমি কিভাবে সুজা করিয়া দিবাই? ফরমান, তুমি লম্বা একটা রশি আনো, রশি আনিয়া আমার সাথে রশি ওখানে বান্ধিয়া দেও, আর আমি রশি ওখান টান মারমো, আর সমস্ত মসজিদ সুজা হইব। এক দরবেশর পাওয়ার দেখেন। পাগল মনে করিয়া অবহেলা মানুষে আপনারা করবা না, পাগল রে টিটকারি করবা না, তার বক্ত হইবা না, তারে ইত্তেবা করবা না, মজ্জুব হিসাবে তারে ছাড়ি দিবা। মজ্জুবে পাগল দরবেশর সমস্ত দিল্লির জামে মসজিদের বাউন্ডারি যেখানে বর্তমান মিনা বাজার মার্কেট হয়েছে, কবুতর মার্কেট হন, চামেলি মার্কেট হন, 1 নম্বর গেট তাইলিয়া সমস্ত ওয়ালর চতুর্দিকে রশি লাগানি হয়েছে। আর মজ্জুফে তাইন পেটর মাঝে রশি আনিয়া গাইড দিয়া এক টান মারছেন, 1 সেকেন্ডের টানোর লগে সমস্ত জামে মসজিদ সুজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাদশাহ, দিল্লির বাদশাহ রামপুরের নবাবরে লইয়া মদিনা শরীফ গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গেছা মাত্র দাড়ি মুবারক
মিউজিয়াম থেকে তৎকালীন মদিনা শরীফ থেকে তাই সংগ্রহ করিয়া নিয়া দিল্লির জামে মসজিদে রাখছেন। দিল্লির জামে মসজিদে জুমা পড়িয়া আসরের নামাজ পর্যন্ত থাকবা। আসরের নামাজ পড়ে উত্তর পূর্ব কোন লইয়া খাদিম সাবে লাইন ধরবা, মানছে আপনি লাইনও থাকবা। দেখবা তো লাইনও কোনো মাত কথা নাই, এত সাইলেন্ট, এত সাইলেন্ট। খেয়ে খারে বুঝাইয়া কইল যে দুজানোর বাসার দাড়ি মুবারক করে জিয়ারত করতে হয়। মাটিও নাই লেখে, ওয়াজ করে না, কোনো ওয়াজ শুনে না। এতে একবারে সারা জীবনের বড় গুণাগার বেনামাজি মানুষ লাইনও যায়, কিন্তু হাল্লা চিৎকার নাই, সারা চুপ। যে আমার নবীজির দাড়ি মুবারক দেখার যাইতাম, মাত কথা নাই, টেলা টেলি নাই, বক্সর মাঝে আনিয়া দেখানি হয়। যদি আপনি দেখা মাত্র দুরূদ শরীফ আরম্ভ করি দেন, বক্সর মাঝে হুতাইয়া রাখা দাড়ি মুবারক চাইতে চাইতে দুরূদ শরীফ আপনার পড়া শেষ হইবার আগে আগে হুজুরের দাড়ি মুবারক খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে লাইন যদি দেখে এহসাস করবা নবীজির দাড়ি মুবারক, এটার লোকে কোনো তুলনা হয় না। আল্লাহ পাকে আপনারা আমরা প্রত্যেকরে তৌফিক দিতা। আল্লাহর হাবিব বেমিসাল, আল্লাহর হাবিবের প্রতি আমরা মায়া মহব্বত থাকি যে আমরার জন্য জাগাত থাকে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। آمين اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وقر الجديدان واستقبل الفرقدان. بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا رحمة الله إني خائف وجل، يا نعمة الله مفلس آني. ليس لي أمل ألقى العليم به سواي محبتك العظمى وإيماني. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. الله তুমি সাক্ষী আছো মওলা, আমরা ছোটবেলা যারা এত দরিয়া ওয়াজের পিন্ডাল নিয়া ওয়াজও যাওয়া শিখাইয়া গেছিলাম। ছোটবেলা আমরা রাত দরিয়া যারা মসজিদ মুখা লইয়া গিয়া মসজিদে যাওয়া শিখাইছেন, ওয়াজের পিন্ডালও বুয়া শিখাইছেন, আদব শিখাইছেন। আই যারা অন্ধকার খবরের গাড়াচ্ছে বা মওলা, আয় আল্লাহ আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে ভিখারির বেশে খুঁজিয়ার আমরা যারা ইসলাম মুখী বানাইয়ার চেষ্টা করছেন, চেষ্টা করিয়া আমরা ইসলাম মুখী করিয়া গেছেন, আয় আল্লাহ এগুলোর খবরের মাঝে আজকের মাহফিলের সব পৌঁছিয়ে দেও। সর্বপ্রথম তোমার প্যারা হাবিব আকা নামদার সরকারে দু আলম তাজদার কায়নাত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তুরনিয়ায় সব পৌঁছিয়ে দাও। यात्रा पर तमाम उम्मते मरहुमा रुए पको पहुँचे देव। खासतन तुम्हार हबीब और साहबा कराम सिद्दीक़ अकबर रदियल्लाहु ताला अन्हु, सैयदना उमर फारूक रदियल्लाहु ताला अन्हु, हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु, हजरत उस्मान गनी रदियल्लाहु ताला अन्हु, हजरत अली रदियल्लाहु ताला अन्हु सह आशरा मुबश्शरा साहबा कराम शुहदा बदरिन, शुहदा हुनैन, शुहदा अहज़ाब, शुहदा बदर, शुहदा करबला सह तमाम अज़वाज मुतahhaरात अहले बैत जे যেখানে উৎসাহিত আছেন तमाम রূহে পাক পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরারে maaf করিয়ে দাও। আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপরে maaf করিয়ে দাও।
আল্লাহ মাই বাবার লাগি আমরা কোনদিন বালা কোন মজলিসে গেলে বলিয়ে থাকতাম, দোয়া করতাম পারি না। আল্লাহ যে মা বাপে মরবার মুহূর্ত সময় দারুলিয়া মায়া করে কইছেন মসজিদে যাইও, নামাজ পড়িও, নেক মাহফিলও যাইও, দোয়া করিও, সহ্য করুন। ইয়া আল্লাহ সাসাইন সাসিন আত্মীয় স্বজন প্রতিবেশী মায়ার মানুষ অনেকে সাকরাতর অবস্থা তো দারুনিয়া ওয়াদা করাইছেন, এই জাতীয় মানুষের কথা বারবারিয়া দু। ইয়া আল্লাহ যে গুরু মানুষ আমরা মায়া করছো নারিলে ওয়াদা করাইছো, গুরুরে তুমি মায়া করো, দয়া করো। আয় আল্লাহ আহলে মাহফিলের কার মা নাই, কার বাবা নাই, তুমি বলা জানো। আল্লাহ যারা মা নাই, যারা বাবা নাই, আমার মা বাপ ঘরে রহমত ফরমাও। এই মাহফিল হাজির যারা আছেন, মা বাপ বাড়িয়ে ঘরে রাখি আইছেন বিছনাত বিমার অবস্থায় শিফা আনায়াত ফরমাও। আল্লাহ আমরার বিমারি অখলরে শিফা আনায়াত ফরমাও। আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুঁজিয়ারি মাহফিল আয়োজন করতে যত রকমের শ্রম দিয়া সহযোগিতা করছেন, সাহায্য করছেন, দুনিয়া আখিরাতে সাহায্য খান করিলাম। আয় আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কোনো গাটো শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ পর্দা নিশিন মা বোন অখলর তামাম ওর দিলর হাজত রে নেক বানা আমার পুরা করিয়া দেও। খাসাতান আমরার অনেক মানুষ বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদের জমিনে আছেন, বিদেশের জমিনে আছেন, সৌদি আরব আছেন। আয় আল্লাহ হর কিছু মরাফত বালাইয়া থাকি গোজাবাত থাকি এরারে মাহফুজার মামুন রাখি। ইয়া রহমান রাহিমিন যে মাহফিল মজলিসের মাঝে বিস্কুটি সাহেব কিবলার কলিজার টুকরা আমরার বড় মায়ার এক সাহেব রাতাবাড়ির সাহেব মাহফিল হইয়া দোয়া দিয়ে গেছেন রে বাবা। তোমার বন্দার মাত কথা বললে মুখে দিছাইলে আমরার কলিজা পাটি যায়। তোমার বন্দার লাগিল হাজার 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 উলামায়ে কেরাম হল আশাবাদী আকাঙ্ক্ষিত মুহিব্বিন হলে চকুর পানি ছাড়িয়া বেমারের সময় দোয়া করছেন। এগুলোর চকুর পানির সদকার মাঝে তোমার বন্দার এখন আয়াত দিয়া বাকি রাখছো। আয় আল্লাহ তার শরীরের মাঝে যেটুকু বেমার বাকি রইছে আল্লাহ আমরা এক মাহফিলে ভিক্ষা চাইয়ার তান বাকি বেমার দেহ শিফা আনায়াত ফরমাও। আয় আল্লাহ আমরা আকাবিরে দিন বুজুর্গানে কেরাম আমরার সলফে সালিহিন হল যারা এখনো পর্যন্ত জমিনে বুজুর্গানে কেরাম বাকি আছেন সে তো তন্দুরুস্তি দিয়া বাকি রাখো। আমরার বীর মুর্শিদ যারা কবরবাসী হয়ে গেছেন এরার দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ শাহ খুব বদরপুরি বন্দশিলি রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তেলে ডিগ্রি সাহেবের দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ রাঙ্গাউটি রশিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। এই মসজিদের এই মহল্লার ইয়াত্রা বরানা চেকানাছে অনেক মকবুল গোলাম বান্দি হল সাহিত্য আছেন তামাম ওর দরজাত বুলন্দ ফরমাও। ভিখারির বেশে খুঁজিয়ার মওলা আমরাও তোমার মখলুক, জিন্নাত তোমার মখলুক। আমরার গুনার কারণে আমরার বাড়িও করে জিন্নাত মখলুক রে মখলুক করে দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারার বাড়ির মাঝে জিন্নাতের উপদ্রব আছে আয় আল্লাহ অনেকে আমরার মায়া করুন দোয়া চাই মওলা এরার বাড়ি ঘরতেন জিন্নাতর আগ্রাসন রে দূরে সরাইয়া নেও ইয়া আল্লাহ। তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুঁজিয়া নেই মাহফিলর যার দিল যে হাজত আছে নেক বানাওয়ার পুরা করিয়া দেও। খাস করে পড়াশোনায় যারা শুনে কামিয়াব নসিব ফরমাও। বজন্তিপুর মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল তামামর খিদমত আর দরজা তার খিদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা আছে জীবনে একবার তা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি খান্নয়ন বরিয়ে দেখতো। আল্লাহ যে মাটির লোকে আমরার জানোর মায়া জানোর তাকিন বেশি মায়া ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাটির মাঝে আমরা একবার তা হাজির নসিব করো। আল্লাহ এই মাহফিলের যারা হাজির হইছেন না একবার তা এরার একবার তা যাওয়ার তৌফিক দেও। আয় আল্লাহ আমার মৌলানা আব্দুল মান্নান সাহেব ইরাদা করছেন আয় আল্লাহ রমজান শরীফের আগ মুহূর্তে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতা। আয় আল্লাহ তোমার বন্দার উমরারে মকবুল নসিব ফরমাও। আয় আল্লাহ যত আশাবাদী হল আছেন তোমার বাড়ি যাইতা এরারে তুমি তৌফিক দান ফরমাও। তোমার হাবিবর রওজা তোর সামনে গিয়া সারা জীবনের আশা আল্লাহ তোমার হাবিবর
রোজা তোর ক্যালেন্ডারও দেখলে দেখছি মানুষ অন্য চুমা খায় আর খান যে আর কয় ওখান নানি গুম্বুদে খাদরা নবীজির রোজায় সবুজ গম্বুজ ফটো দেখলে মানুষে ফটো চুপা খায় আর কই কোন দিন গিয়া নয়ন ভরিয়া দেখতাম ইয়া আল্লাহ এই মাহফিলর ওয়াজিরিনের মাঝে কোনে গোলাম রে কোনে বন্দারে তোমার হাবিবর রোজা পাক নয়ন ভরিয়া না দেখাইয়া মাটির তলে আল্লাহ তোমার হাবিবর রোজা তোর দেখলে জান ঠান্ডা হয়ে যায় আল্লাহ দেখছি রে মৌলা আশি করলে তোমার হাবিবর রোজা তোরে দিয়া করি চায় না রাও দেখাইয়া খান্দুই আল্লাহ জীবনে আমরা যারা নিছো বারবার যাওয়ার তৌফিক দেও যারা একবারও গেছেন না আমরার পর্দা নিশিন মা বোন হকলোর অনেক আশা আছে আয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির হাজিরি আমরা নসিব ফরমাও আল্লাহ জীবনে তোমার হাবিবর উম্মত হইলাম কলমা পড়লাম নবীজির দিদার নসিব হইছে না মওলা আল্লাহ আমরা রে মরণের আগে খাবে তোমার হাবিবর দিদার নসিব খান করিও আখের যদি জীবনে কোনোদিন দিদার নসিব হয় না আমরা যদি দুর্ভাগ্য আলা মানুষ হই আমরা যদি ভাগ্য তোমার হাবিবরে দেখা সম্ভব হয় না আল্লাহ মরণের সময় কঠিন মুহূর্ত সময়ে তোমার হাবিবর চেহারা আনোয়ার আমরার চোখের সামনে হাজির করে দিও আর আমরার জবানে দিয়ে জারি করে দিও মোহাব্বতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام وصلى الله تعالى على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين 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 سبق المعطف